হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে 2024 সালের 17ই জুলাই, রোজ বুধবার। এখন সময় সকাল 6টা 2 মিনিট। তো আমি ঘুম থেকে উঠেছি 4টা 50-এ। এই তো যা যা করা দরকার সকালে সবই করলাম, খাওয়া দাওয়া করলাম। এখন ল্যাবে যাচ্ছি। তো আমি পুরো রাস্তাটা দেখাবো, আমার জার্নি পথটা। এখন আলো একটু কম আছে, সো আমার ক্যামেরাটা আসলে কম আলোতে কীরকম ক্যাপচার করতে পারে সেটা রেকর্ড করার সেটা এক্সপিরিয়েন্স করার একটা সুন্দর সুযোগ। আমার আরও অন্ধকারে রেকর্ড করার ইচ্ছা আছে, ইন ফিউচারে করব, হয়তো কালকেই করতে পারি। দেখা গেল যে হয়তো আমি 5:30টায় যদি রওনা দিই, তাহলে সেটা পসিবল আর কি। ইনশাল্লাহ সেটা করা হবে। আমি চেষ্টা করি সবসময় সকালেই যেতে, যত আর্লি পারা যায়। তো আসলে আমার টার্গেট, আমি যেটা করতেছি যে 5:30টায় যাইতে পারলে আমার জন্য সব থেকে ভালো আর কি। এটা ইনস্ট্যান্ট। অনেক স্টুডেন্ট আছে সকাল 10টায় আসে, সকাল 12টায়, দুপুর 12টায় আসে অনেক স্টুডেন্ট, ট্রাস্ট মি। অনেক স্টুডেন্ট সকাল 9টা 10টা, কিন্তু ইভেন 9টাও আমার জন্য অনেক বেশি লেট আমার প্রফেসরের স্ট্যান্ডার্ড অনুযায়ী, ঠিক আছে। সো উনি চায় যে আমি যাতে 8টার আগে, তার মানে অ্যাটলিস্ট 7:30টায় যাতে ল্যাবে থাকি। কিন্তু আমার স্ট্যান্ডার্ড আবার আরও হাই। সেটা হচ্ছে যে আমি চাই যে আমি যাতে 5:30টায় ল্যাবে থাকতে পারি। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে। দেখানো হোক। বিসমিল্লাহ। আমি আসলে কনফিডেন্ট না যে আমার ক্যামেরা এটা কতটুকু নিতে পারবে সাউন্ড, যেহেতু আমি কোনো মাইক্রোফোন ইউজ করছি না, এবং বেশ বাতাস যেহেতু স্পিডে যাচ্ছি, সো বাতাস তো এসে ধাক্কা দিচ্ছেই। সো কতটুকু সাউন্ড, এবং আমি কিন্তু ক্যামেরার কাছাকাছি না আর কি, যে আমার মুখটা ক্যামেরার কাছে নিয়ে কথা বলছে তা না। আমি সোজা দাঁড়িয়ে আছি আমার ইলেকট্রিক স্কুটির উপরে, আর ক্যামেরাটা আমার ইলেকট্রিক স্কুটির হ্যান্ডেলে মাউন্ট করা, এবং এখন কিন্তু 25 কিলোমিটার/আওয়ার স্পিডে চলছে, এবং আমি সোজা সামনের দিকে তাকিয়ে কথা বলছি। সো আমার মুখটাকে ক্যামেরার দিকে করে যে কথা বলছি সেটাও কিন্তু, বাট লেটস সি এটা কতটুকু সাউন্ড ক্যাপচার করতে পারে, এটাও বোঝা যাবে উইন্ডি সিচুয়েশনে আর কি। আমার ঠান্ডা লাগতেছে, ঠিক আছে। আমার ব্যাগ থেকে টুপি বের করে পরতে হবে। সো আমি টুপি পরে নিলাম, এখন আবার যাওয়া যাবে। ব্যাগে একটা টুপি আর একটা সোয়েটার রাখি সবসময়, কারণ এখানকার ওয়েদার বলা যায় না কখন কী হয়। এই যে এখন ঠান্ডা লাগতেছে, সকাল 8টার দিকে আবার দেখা যাবে গরম পড়ে যাবে, ঠিক আছে। এই হলো অবস্থা। আবার বিল্ডিংয়ের ভেতরে কিন্তু ঠান্ডা, সো সবসময় সাথে একটা সোয়েটার আর মাথার টুপি রাখাটা সেফ। এখানে আমি
রাস্তার পাশে যে ছোটো ছোটো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব সংস্থা আর কি, বিভিন্ন ধরনের ক্লিনিক টাইপের আর কি, ঠিক আছে। আবার দেখা গেলো যে ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার, ওল্ড এজ কেয়ার, নানান ধরনের আর কি, বিভিন্ন ধরনের ক্লিনিক, বিভিন্ন ধরনের সেন্টার, এটা সেটা, বাট অফিস এরিয়া আর কি, আমি যেটা বোঝাতে পারছি। আবার ল ফার্মও আছে দুই একটা, এটা সম্ভবত ল ফার্ম, এই যে অ্যান্টোনিও, এখনই যেটা পাশে আমি আছি। এরা মনে হয় দূরের কোনো শহরে চাকরি করে, সেজন্য সকালে বের হয়েছে। ঠিক আছে, আমি এখন রাস্তা পার হই। দেখতে পাচ্ছি পাশে, এটা কিন্তু আমাদের ফার্মেসি স্কুলের বন আর কি, বা ব্রড সেন্সে বলতে গেলে ইউনিভার্সিটি অফ লুইজিয়ানা অ্যাট মনরোর বন। তো অনেক গহীন এবং ঘন, এবং এটাতে হরিণ আছে মাশাআল্লাহ। পিছনে একটা গাড়ি আসতেছে আমার। নর্মালি ধুলা নাই, কিন্তু পাশে কনস্ট্রাকশন হচ্ছে, ওই জন্য কিছু ধুলা তৈরি হয়েছে। আদারওয়াইজ সব কিছুই হয় ঘাসে ঢাকা, আর না হলে প্লাস্টার করা আর কি, অ্যাসফল্ট দিয়ে। সো মানে ঢাকা যেহেতু থাকে, সো ধুলা ওঠার পসিবিলিটি নেই, ধুলা কম ওড়ে একদম বলতে গেলে। কিন্তু কনস্ট্রাকশন হলে সেই জায়গাটা তো ওরকম না, সেটা সিচুয়েশন ডিফারেন্ট। দ্যাটস ওয়াই মানে এক্সপোজড মাটি আছে, আর এক্সপোজড মাটিতে ধুলা তৈরি করে। চলে এসেছি আমি, এটা আমার বিল্ডিং, ফার্মেসি স্কুল। আমেরিকার পতাকাটা একটু দেখাবো, দেখা যাচ্ছে? এই যে আমেরিকার পতাকা, ঠিক আছে। আর এটা সামনে একটা পাখির মতো দেখতে পাচ্ছি, ওটা কি জানি একটা থিম আর কি, এই মনরো লুইজিয়ানার জন্য। এখানকার মনে হয় নেটিভ ওটা একটা পাখি আর কি, বাংলায় আমরা সারস পাখি বলতে পারি। বাংলায় সারস পাখি হয়তো বলা সম্ভব ওটাকে। তো সব জায়গাতে প্রতিটা বিল্ডিংয়ের সামনে ওই পাখিটাকে আমি দেখতে পেয়েছি, মানে অনেক বিল্ডিংয়ের সামনে। বিল্ডিংয়ের ভেতরে যথেষ্ট ঠান্ডা, আমাকে সোয়েটার পরে নিতে হবে, বাট এখন পরবো না, রুমে গিয়ে পরবো। আমাদের লিফট এটা পাঞ্চ করতে লাগে আর কি, এই যে পাঞ্চ করলাম, এখন খুলবে। ভেতরে একটা পাঞ্চ মেশিন আছে, দুইবার পাঞ্চ করবো। এখন ঢুকলাম ঠিক আছে, কিন্তু এখন উপরে ওঠার জন্য আবার পাঞ্চ করতে হবে, সেটাও আমি দেখাই। এই যে পাঞ্চ করলাম, এখন তো এটা আসলে আমি কি পাঞ্চ করলাম, এটা হচ্ছে আমার কার্ড আছে বিভিন্ন ধরনের, ব্যাংক কার্ড। তো এটা কিন্তু RFID প্রোটেক্টেড, সো ভেতরে যে কার্ডগুলো আছে সেগুলোকে স্ক্যান কেউ করতে পারবে না যতক্ষণ আমি বের করতেছি। এখানে প্রেস করলে এখানে একটা বাটন আছে, আমি যদি প্রেস করি তাহলে বের হয়ে গেল। হ্যাঁ, এখন আমি নির্দিষ্ট কার্ডটা নিয়ে নিতে পারবো। এখানে আমার ড্রাইভিং লাইসেন্সও আছে, কিন্তু বাইরের কার্ডটা কিন্তু স্ক্যান করতে পারবে। সো বাইরে এটা একটা আরেকটা পকেট আছে ছোট, সেটাতে আমার ভার্সিটি ID কার্ডটা আছে, ঠিক আছে। আমি দেখাই, তো ওটা কিন্তু আমি প্রোটেক্ট করতে পারবো। তো ঠিক আছে, আমি এখন যাই। চলে এসেছি আমি 3rd ফ্লোরে। সরি, 1 সেকেন্ড, আমি 1 সেকেন্ড টাইম নিচ্ছি।
আমি যদি বাইরে তাকাই, জানলা দিয়ে কিছুটা বাইরে দেখা যাচ্ছে। তো সত্যি বলতে এখন অন্ধকারে রয়ে গেছে। সূর্য তো ওঠে নেই, অনেকে কী বলে ডন বলে, ভোর বলে, ভোর, এটা সঠিক ডেফিনেশন ভোর হতে পারে। এই যে আমি গ্রামের চাচাতো ভাইয়ের মতো টুপি পরে আছে। বাট কমফোর্টেবল, আমার টুপিটা অনেক কমফোর্টেবল, কোনো অর্ডিনারি টুপি না। অনেক সফট, নরম, আরামদায়ক। ঠিক আছে, এই হচ্ছে এখন আমি লাইট জ্বালিয়ে দেবো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ঠিক আছে, আমি লাইটে চলে এসেছি। কতক্ষণ লাগলো আমার আসতে? এই যে এই পর্যন্ত আসতে 11 মিনিট লাগছে, কিন্তু আমার বিল্ডিংয়ের নিচ পর্যন্ত কিন্তু 11 মিনিট লাগে না। ঠিক আছে, বিল্ডিংয়ের নিচ পর্যন্ত আরও কম সময় লাগে। আমি যদি বাসা থেকে শুরু করে এ পর্যন্ত চিন্তা করি, মানে আমার বিল্ডিং পর্যন্ত, বাসা থেকে বের হয়ে আমার বিল্ডিং পর্যন্ত কত টোটাল 5 মিনিট লাগবে ইন টোটাল। বাট বাসা থেকে নামা আবার এই বিল্ডিংয়ে ওঠা, তো এখানে একটু টাইম চলে যায়। আচ্ছা, এখন কত? নর্মালি আমার 8 মিনিট লাগে টোটাল প্রসিডিউরটাতে, বাট জাস্ট রাস্তায় 5 মিনিট লাগে, এটাই বলতে যাচ্ছে। আর আজকে যেহেতু মাঝখানে থেমেছিলাম, সো তার কারণে, এবং ফুল স্পিডে আমি আসিনি, যেহেতু ভিডিও করতেছি, কথা বলতেছি। আচ্ছা, এটা কি? এটা হচ্ছে একটা চার্জার। আমি এখন আমার ইয়াটাকে চার্জে দিচ্ছি। সো এই যে প্লাগ করে দিলাম, ইলেকট্রিক স্কুটারটা এখন চার্জ হবে। তো এটা রেগুলার চার্জ করাটা জরুরি। ঠিক আছে, এখন আমি ভিডিওটা অফ করব, ক্যামেরাটা আমি খুলে নিচ্ছি আমার ইলেকট্রিক স্কুটার থেকে, যাতে আমি আমার ইলেকট্রিক স্কুটারটাও দেখাতে পারি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে আমার ইলেকট্রিক স্কুটার, আর এটা হচ্ছে ওই জায়গা যেখানে আমি মাউন্ট করেছিলাম। ঠিক আছে, আর এই যে চার্জ হচ্ছে, চার্জার ওখানে লাগিয়েছে, একটু সরিয়ে রাখি, তাহলে চলাচলের সুবিধা হবে। ঠিক আছে, এটা যথেষ্ট। ওকে, এই হচ্ছে আমার ল্যাব আর কি, মার্শাল্লাহ, আর বেশ ভালোই রিসার্চ আছে। জাস্ট 1 সেকেন্ডের ল্যাবটা একটু দেখাই দিই, কোনটা কি মেশিন, কি কাজ, ওগুলো এখন আর বলছি না। ওটার ভিডিও আমার আছে আগেরও, কিন্তু সেগুলো নর্মাল মোবাইল দিয়ে করা, তো নর্মাল মোবাইল বলতে ভালো মোবাইল, বাট মানে ওয়াইড অ্যাঙ্গেল ক্যাপচার করা পসিবল হয় না, যেটা হয় আর কি নর্মাল মোবাইল। আর এখানে আমি বসি, এটা আমার ডিসপ্লে, আমি নিজে কিনে নিয়ে এসেছি। আর এই তো, এটা হচ্ছে আমার ডেস্ক, আমার চেয়ার, আমার প্রিন্টার, আমার পড়াশোনার ম্যাটেরিয়ালস এক্সেট্রা, বই। ঠিক আছে, এখান থেকে শুরু করে পাশে এগুলো মোটামুটি সব আমার, এই ড্রয়ারগুলো আমি ইউজ করি। তো ঘটনা হলো যে, ঘটনা এই তো, এখন ব্যাগ রাখবো, ব্যাগ রেখে কাজ শুরু ইনশাল্লাহ। তারপরে আবার রাত 9টায় চলে যাব। কালকে রাত 9টায় গিয়েছি। কোনো দিন আমি একটু আগে যাই, দেখা যায় 6টায় যাই, বাট সপ্তাহে অন্তত 4 দিন দেখা যায় যে আমি রাত 9টার দিকে যাচ্ছি, আর 3 দিন দেখা যায় যে মোটামুটি 6টার দিকে যাওয়া হয়। ঠিক আছে, সো চেষ্টা করি, কিন্তু কখনো কখনো অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি বেশি থাকার, কিন্তু সবসময় পসিবল হয় না, কারণ রান্না করতে লাগে অনেক সময়, বাসায় গিয়ে অন্য কাজ থাকে, বাসায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিনিং করতে লাগে। সো ওভারঅল সবসময় চাইলেও আবার অনেক সময় দেখা যায় শরীর টায়ার্ড হয়ে আসছে আমার, আমি জানি যে আমি এখানে বসে থেকেও লাভ নেই, আমার পড়াশোনা বা অন্য কিছুই হবে না। সো তখন ভাবি যে থাক, আজকে একটু আর্লি বাসায় যাই। তো এরকম হয় যে সপ্তাহে 4 দিন করা হয়, 4 দিন 9টা পর্যন্ত থাকি, আর 3 দিনের মতো দেখা যায় যে আমি যদি এভারেজ করি 6টা, 6:30, 7টা, মোট কথা 9টার আগে যাই আর কি। বাট তারপরেও লেট করেই যাই অন্য স্টুডেন্টদের থেকে। অন্যান্য ল্যাবে এই বিল্ডিংয়ে যেসব স্টুডেন্ট আছে, তো ওদের থেকে চেষ্টা করি, ভালো লাগে আর কি। ঠিক আছে, পিএইচডিতে একবারই করবো ইনশাল্লাহ, যতটুকু পরিশ্রম করা যায় আর কি, যতটুকু পরিশ্রম শরীর নিতে পারে, মন নিতে পারে, সর্বোচ্চটাই চেষ্টা করি, এবং আমার প্রফেসরও সেটাই পছন্দ করে, মার্শাল্লাহ। তো ঠিক আছে, রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।